হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সাফিন গ্রাফিক্স। আজকে আমরা আবার লাইটরুমে চলে আসলাম। লাইটরুমের এটা এডিটিং পার্ট, সো দিস উইল বি ইন্টারেস্টিং। আমরা এর আগে এই দুইটা ইমেজ চুজ করেছিলাম, সো আমরা এই ইমেজটার সাথে যাচ্ছি ডেভেলপ, লাইব্রেরি থেকে ডেভেলপে গেলাম। তো আজকে আমরা দেখবো খালি বেসিকের এই ট্যাবটা। এই ট্যাবে অনেক কিছু আছে, আমরা খালি বেসিকের এই ট্যাবটা দেখবো, বাকি ট্যাবগুলো আমরা এর পরের টিউটোরিয়াল গুলোতে দেখবো। সো আমি চাচ্ছি আস্তে আস্তে যাতে আপনাদের প্রসেসটা মানে স্লো হয়, যাতে প্রসেস করতে পারেন সব পুরাটাই। না পারলে তো ভিডিও আরেকবার দেখবেনই। শুরু করা যাক। আমাদের এখানে আমরা ইম্পোর্ট করেছি, আমরা এখানে সবগুলা স্লাইডার গুলো সিলেক্ট করে কাজ করতে পারবো। হোয়াইট ব্যালেন্সের মধ্যে এটা টেম্পারেচার, এটা টিন্ট। আর আপনি যদি এখানে র ফাইল আনেন তাহলে এখানে যে কাস্টমের এখানে র ইমেজ আনলে ক্লাউডি ডেলাইট এরকম জিনিসপত্র থাকবে। আমরা যদি এটাকে ক্লিক করি, এখানে গ্রে এরিয়া তো আছে, এটাকে ক্লিক করলে আমাদের হোয়াইট ব্যালেন্স অটোমেটিক মানে ফিক্স হয়ে যাবে। সো আমাদের এখানে বেশি কিছু ফিক্সার ছিল না, সো হালকা ফিক্স হয়েছে। যেমন আমরা যদি ব্যাকস্ল্যাশ কি ব্যাকস্পেসের নিচে ব্যাকস্ল্যাশ কি একবার প্রেস করি তাহলে বুঝতে পারবো বিফোর আফটার। এন্ড এখানে আমাদের আছে হিস্টোগ্রাম হলো আমাদের ব্ল্যাক হোয়াইট এন্ড গ্রে পিক্সেলের রিপ্রেজেন্টেশন। ধরেন আমাদের এখানে ডার্ক পিক্সেল, সো আমরা এটাকে ধরে ক্লিক দিয়ে আমরা নিচে যদি যাই, আমাদের ডার্ক পিক্সেল নাই, সো এই জন্য আর কি এটা দেখাচ্ছে না। আমরা ব্ল্যাক একটুখানি এই পাশে দিতে পারি, ব্ল্যাক একটুখানি হোয়াইট দিতে পারি যদি এটার প্রয়োজন নেই। এন্ড আমাদের হোয়াইটও একেবারে ফুল লেগে নাই, আমাদের গ্রে সেকশনে আর কি একেবারে হাই, বেশিরভাগ পিক্সেল গুলো গ্রেতে। আমাদের ধরেন স্লাইডার গুলা সব উল্টাপাল্টা হয়ে গেল। ধরেন কিছু একটা গেল, আপনি কিছু একটা ক্লিক করে দিলেন, উল্টাপাল্টা হয়ে গেল আর কি। সো উল্টাপাল্টা হয়ে গেলে তখন আমরা এখান থেকে আবার অরিজিনালে এই যে ইম্পোর্ট করেছিলাম এখানে চলে যেতে পারি। আমরা এই টেম্পারেচারও যেতে পারি, আমরা দুইটা টেম্পারেচার করেছিলাম। সো অরিজিনালে চলে গেলাম। এখান থেকে আমরা আমরা চাইলে একটু কম বেশি করতেই পারি, আমাদের যদি একটু ইয়ালো ভালো লাগে ইয়ালোর দিকে নিয়ে যাবো। যদি এটা ইয়ালো বেশি ভালো লাগছে না, এটা একটু গ্রিনিশের দিকে এদিকে নিয়ে যেতে পারি। তারপর আমরা এক্সপোজার কমাতে বাড়াতে পারি। যত এক্সপোজার কমবো আমাদের ওভারঅল ব্রাইটনেস কমবে। সো এটা আমাদের আপাতত, এটা আমরা পরে করব। এক্সপোজার একটু যদি হাইলাইটস এন্ড শ্যাডো পারি তাহলে এক্সপোজার ধরতে পারবো, কোনো সমস্যা হবে না। আমরা যদি এটাকে বাড়িয়ে দেই তো দেখেন হাইলাইটস ক্লিপ হয়ে গেছে। আমরা যদি জে প্রেস করি, জে প্রেস করলে চলে যাবে, জে প্রেস করলে আবার চলে আসবে। এখানে দেখাচ্ছে যে হাইলাইট ইজ ক্লিপিং। আমরা যদি এই হাইলাইটটাকে 0 করে দিই, সুন্দর মতো চলে যাবে, বা একটু কমিয়েও দিতে পারি যে আমাদের আর ডিটেল চলে আসবে। যেহেতু এটা জেপ্যাগ ইমেজ মানে জেপিজি ইমেজ, সো আমাদের অত একটা রুম নেই কাজ করার মতো। যদি র ইমেজ হতো তাহলে আর একটু আমরা কাজ করতে পারতাম, আরো আরো ন্যাচারাল দেখাতো ছবিটা, এই আর কি। আমরা শ্যাডো একটুখানি ড্রপ করতে পারি, হোয়াইটস একটু কমাতে পারি। আমরা এখান থেকে প্রিভিউতে দেখতে পারি যে এটা এরকম ছিল, এরকম হয়েছে। সো দেখতেই পাচ্ছেন যে এটা অলরেডি মানে কালো কালার, সো এই কারণে ক্লিপিং হচ্ছে আর কি। আমরা এই টেক্সচার এন্ড ক্লিয়ারিটি নিয়েও খেলতে পারি। এটা হালকা টেক্সচার হলো হালকা একটু ইয়ে হবে। আমি সাজেস্ট করবো যে এটা একটু যত কম পারা যায়, যতটুকু তো ভালো লাগে। টেক্সচার এন্ড ক্লিয়ারিটি পুরোটা দিয়ে দিলে খারাপ লাগে, যত কম দেওয়া যেতে পারে তত ভালো। ডিহেজ হলো এটা একটু ফগের মতো আসবে, আর ডিহেজ পুরোটা দিলে একদম ভালো লাগবে না। সো ডিহেজ আমরা দিব হালকা, একদম হালকা। আর ভাইব্রেশন আছে, ভাইব্রেন্স আছে, সরি ভাইব্রেন্স আছে। ভাইব্রেন্স হলো যদি মানুষ থাকে, মানুষের স্কিন টোন তো অনেকটা এরকম টাইপেরই হয়। সো এটা হয়তোবা এখানেও কাজ করবে। সো দেখি আমরা ভাইব্রেন্স কাজ করছে না, সেহেতু আমরা যদি ইয়েতে যাই, আমাদের গ্রিডে যাই, জি প্রেস করলে আমরা গ্রিডে চলে যাবো। আমরা যদি এই ছবিটাতে যাই, আমাদের এখানে অনেক ক্লিপিং হচ্ছে। আমি এটা ইচ্ছা করে ক্লিপিং করেছি যাতে আমাদের ক্লিপ হচ্ছে মানে দেখতে সুন্দর হতে হবে আর কি। ক্লিপ হলে হোক, একটুখানি ক্লিপ হলে কোনো সমস্যা নেই, কিন্তু সুন্দর লাগতে হবে আর কি। ছবিটা জাস্ট সুন্দর লাগলে ভালো। মানে ক্লিপিং হলে অ্যাডভান্টেজেও ইউজ করা যায়, আবার ক্লিপিং হলে আবার খারাপ, আর অনেক ক্ষেত্রে খারাপ, আবার
অনেক ক্ষেত্রে ওটা আপনি আপনার অ্যাডভান্টেজে ইউজ করতে পারেন। আমরা যদি ক্লিপিংটা অফ করে দেই, এখান থেকে যদি ভাইব্রেন্সে যাই, তো দেখবো যে ভাইব্রেন্সে আমাদের মেটার কালার বেশি আর কি ধরছে না, মেটার কালার খুব কম ধরছে। আমরা যদি অ্যাডভান্স এডিটিং যখন শিখবো তখন ধরেন এই পুরোটা কালার করে দিব আর এই মেটা একবারে সেম থাকবে। তো এখন যদি আমরা ইয়ে করে দিই, বেশি দূর গেলে এটা নষ্ট হয়ে যাবে। সো আমরা এখানে থাকবো, এখানে থাকলে এটা কিন্তু ইফেক্টেড হচ্ছে না এইটুকু থাকলে, কিন্তু এর থেকে একটু বাড়ালে আমাদের এই জায়গাটা ইফেক্টেড হচ্ছে। সো আমরা এটা এই পর্যন্ত থাকবো। স্কিন টোন বেশি একটি ইফেক্ট করে না, মানে কম ইফেক্ট করে। আমরা যদি আবার আমাদের আগের ইয়েতে চলে যাই, আমরা যদি আমাদের এটা দেখি, এখানে আমরা সবকিছু আগের মতোই অফ করতে পারবো, অন করতে পারবো। এই পাশে অফ করতে পারবো, অন করতে পারবো। এল প্রেস করে আমরা একবারে ছবি শুধু ছবি দেখতে পারবো। আর শিফট ট্যাব ক্লিক করে এখানে লাইব্রেরি মডিউল যেরকম এখানে সেম, আবার শিফট ট্যাব প্রেস করে চলে আসবো। আমরা যদি এখন আমাদের আগের ইমেজটাতে চলে যাই, আমরা আমাদের আগের ইমেজটাতে চলে আসলাম, এটা বিফোর ছিল, এটা আফটার। তো আমরা যদি ভাইব্রেন্সটা হালকা বাড়াই, সো গাইস আজকে এইটুকু, মানে এইটুকু দিয়ে কত সুন্দর এডিটিং হয়ে গেল আমাদের। সো বুঝতেই পারছেন লাইটরুমের ক্যাপাসিটি কত বেশি। আর আমাদের তো আরো অনেক অনেক ইয়ে আছে, টোন কার্ভ আছে, এইচএসএল ট্যাব আছে, যেগুলো আমরা আলাদা আলাদা করে ধরে ধরে দেখবো। আজকে বেসিক ট্যাবই থাকুক। আজকে ভিডিও এই পর্যন্তই, সে পর্যন্ত গো ক্রিয়েটিভ এন্ড কিপ ক্রিয়েটিং।